কালকে কি হলো বোনেরা, তোমাদেরকে যে আমি শোনালাম যে 5 দিন থেকে না আমারও এই দুধগুলো পড়ে আছে। 5 দিনের দুধ সব জমা করে আমি কি করেছি, আর একটা মিঠাই তৈরি করেছি। আর তোমাদেরকে আমি শোনালাম পুরো কাহানি। তোমাদের কাউকে কি ভালো লাগেনি? একটাও লাইক আসেনি, আর আমার চ্যানেল সাবস্ক্রাইবও আসেনি। এই দেখো, আমার চ্যানেলে না মাত্র 2টো সাবস্ক্রাইব, একটা আমার বরের মোবাইল দিয়ে করেছি আর একটা আমার মেয়ের মোবাইল দিয়ে করেছি। তাহলে এটা কি করে হয় বলো? তোমরা তো কেউ লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। আমার নতুন চ্যানেল, কাল থেকে শুরু করেছি। আমি ভাবি ঘরে একা বসে থাকি, আমার বর তো সারাদিন চলে যায় কাজে, আমি একা ঘরে বসে থাকি কি করব। আর বাঙালি, আমি বাঙালি, বাঙালিদের অনেক কথা থাকে। আর আমার বর হচ্ছে মারাঠি, আর ওদের সাথে না ওদের খাওয়া দাওয়া, ওদের সব কিছু আলাদা। ও আলাদা খায়, আমি আলাদা খাই। এইগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি। আর কারোর সাথে কথা বলতে পাইনি, আমি একটা রুমের ভিতরে থাকি জানো বন্ধুরা। আমি ভেবেছি আর আমি যদি ইউটিউব চ্যানেল খুলি তাহলে আমার বন্ধুদের সঙ্গে আমার অনেক কথা হবে, তোমাদের সঙ্গে নতুন নতুন বন্ধু করব। আর এমনিতে আমি ছোটোবেলা থেকে একটু বকর বকর করতে ভালোবাসি, তাই আমার ছোটোবেলায় নাম রেখেছিল ফদফদি। তো ফদফদ করার জন্য আমি এসে গেছি। এবার তোমরা যদি আমার সাথ দাও, লাইক সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে শেয়ার করো, তাহলে আমাকেও একটু ভালো লাগবে, আমিও একটু খুশি হয়ে যাব। আর এরকম করে করে আমার চ্যানেলও বাড়তে থাকবে, তোমাদের সঙ্গে গল্প হতে থাকবে, নতুন নতুন বন্ধু জুটবে, আর আমিও আড্ডা মারবো তোমাদের সঙ্গে। বর তো সারাদিন কাজে চলে যায়, মেয়ে স্কুলে চলে যায়, আমি একা ঘরে থাকি জানো, বসে বসে বোর হয়ে যায়। বলে আমি বলেছি যে তাহলে চলো চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে গল্প করি অনেক। তো বাঙালিরা এমনিতে গল্প করতে খুব ভালোবাসে, তো এই তো সব বাঙালি বাঙালি গল্প হবে। আমি তাই জন্য আমি এই বাংলা চ্যানেল খুলেছি। আর দেখো মিষ্টিটা এত দারুণ হয়েছিল না, এত দারুণ, আমার বর এত নাম করেছে বলে খুব দারুণ মিষ্টিটা তৈরি হয়েছে। এরা কি বলে, এটাকে পেড়া বলে। তো লাইক করো না জি।